নমস্কার দর্শক বন্ধু। জানুয়ারি 2026-এ গোল্ড এবং সিলভার প্রাইস নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে সোনার দাম যে হারে বেড়েছে তাতে করে কিন্তু বহুদিন ধরে কনসলিডেশন বা নিচে যাওয়ার চান্স অনেক বেশি এবং প্রচুর সেই রকম ভিডিওর কমেন্টে অনেকে লেখেন বা অনেকে এখনও সেই বিশ্বাস করে যে সোনার দাম কোনোদিন পড়ে না বা সোনার দাম একই রকম জায়গায় থাকে, একটা না একটা টাইমে বাড়েই। কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি যে সেই জানুয়ারি 2026 থেকে শুরু করে আজকে জুলাই 2026-এ সোনার দাম কিন্তু মোটামুটি প্রায় 20% মতো পড়েছে এবং যেই জিনিসটা আমরা বলেছিলাম যে বহুদিন ধরে কনসলিডেট করতে পারে সেই দিকেই কিন্তু এখন হয়তো এগোচ্ছে। মানে আমাদের কিন্তু মন বলছে যে আগামী 1-2 বছর লেগে যাবে সেই আগের যে সোনার দাম যতটা পিক হয়েছিল সেইটাকে ক্রস করতে। তো এই ভিডিওতে আমরা জানবো যে যারা অলরেডি সোনা কিনে রেখেছেন বেশি দামে তারা কি করবেন, অনেক মিসকনসেপশন এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ধরুন অনেকের ধরুন মেয়ের বিয়ে বা সোনার রিকোয়ারমেন্ট আছে আজ থেকে 4 বছর 5 বছর পরে বা 6 বছর বা 10 বছর পরে, তো সেই যে রিকোয়ারমেন্ট যে ফিউচার রিকোয়ারমেন্ট আছে এখন কোথায় কিভাবে টাকা রাখলে সোনার দাম বাড়ুক কমুক যতটাই বেড়ে যাক যাই হোক না কেন 10 বছরে যাই হোক তাতেও যেন অসুবিধা না হয় সেই জিনিসটা জানবো। তার কারণ এই বিগত 1-1.5 বছরে মানে সেই 2025 সালে প্রচুর মানুষের হয়েছে যে 3-4 বছর আগে থেকে টাকা জমিয়ে রেখেছিলেন সোনা কেনার জন্য, মেয়ের বিয়ে হয়তো 2025-এ বা 2026-এর শুরুর দিকে, সোনার দাম এতটাই বেড়ে গেছে যে যতটা টাকা জমিয়ে রেখেছেন সেটাও কিন্তু কম পড়ে যাচ্ছে বা অন্যান্য জায়গা থেকে টাকা বাঁচাতে হচ্ছে বা অন্যান্য জায়গার খরচা কমাতে হচ্ছে। তো সেই জিনিসগুলো যাতে না হয়, মানে আপনাদের যাদের মেয়ের বিয়ে বলতে পারেন, ছেলের বিয়ে বলতে পারেন, যা কিছু A to Z যেটাই হোক না কেন, সে আজ থেকে 5 বছর দূরে থাকুক, 10 বছর বা 15 বছর যতই দূরে থাকুক না কেন, হঠাৎ করে সেই বছরের যেন দাম যতই বাড়ুক কমুক যাই হোক তাতে অসুবিধা না হয় তার উপায় আমরা এই ভিডিওতে খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে বলবো। প্রথমেই জেনে নেব আমরা একটা ডেঞ্জারাস মিসকনসেপশন যেটা প্রচুর মানুষ, মধ্যবিত্ত মানুষ আজও ভাবেন, প্রচুর মহিলারা ভাবেন, যেটা সোনার দাম কোনোদিন কমে না। সোনার দাম যেটা হয় একটু মানে কমের দিকে থাকলেও 1 বছর 2 বছর পরে কিন্তু আবার দাম মেকআপ হয়ে যায়। এই যে ধারণাটা আছে, দেখুন এই ধারণা কিছুটা ঠিক এবং কিছুটার মধ্যে একটা বড় মারাত্মক ভুল। কি, যেমন ধরুন এক্সাম্পল দিয়ে বললাম জানুয়ারি 2026-এ ধরুন 1,70,000 সোনার দাম চলে গেছিল। এবার ধরুন এখন যেমন বললাম সোনার দাম পড়েছে এবং ওই 1,70,000 যেতে যেতে আবারও ধরুন 2 বছর লেগে গেল। মানে ধরুন আপনি আজকে 1 লাখ টাকার একটা সোনা কিনলেন, এবার সেই সোনার দামটা তারপর পড়তে পড়তে মানে ওই 1 লাখ পৌঁছাতে পৌঁছাতে আপনার আরো 2-3 বছর লেগে গেল। আপনি ভাবলেন বা আমার তো কোনো অসুবিধা হলো না, আমি 3 বছর আগে যে দামে সোনা কিনেছিলাম এখনো সোনার দাম সেই একই রকম আছে, তার মানে সোনার দাম পড়েনি। এই জায়গাটাই বলছি কত বড় একটা ভুল। অ্যাকচুয়ালি যদি সোনার দাম 2 বছর 3 বছরে একই রকম থাকে তাহলেও কিন্তু একটা অনেক বড় লস, অ্যাকচুয়ালি অনেকটা দাম পড়েছে। কেন, কিভাবে? দেখুন টাইম ভ্যালু অফ মানি, যেটা সাধারণ মানুষ নর্মাল মধ্যবিত্তরা সেটা কনসিডার করে না, এবং ইনফ্লেশন। মানে জিনিসটা কি, আপনি ধরুন আজকের দিনে বাজারে গেলেন, ধরুন যে টাকার চাল ডাল মাছ মাংস বা ইলেকট্রিসিটি বিল ঘরের খরচা টরচা সমস্ত কিছু যদি আজকে 100 টাকা দিয়ে চালানো যায় তাহলে দেখবেন 1 বছর পর সেই 100 টাকাটা হয়তো 110 হয়ে গেছে, 2 বছর পর দেখা যাবে 120 হয়ে গেছে। মানে 2 বছরে কিন্তু টাকার ভ্যালু কমে গেছে। মানে 1 লাখ টাকা ধরুন আপনার সোনাতে ইনভেস্ট করা আছে, 2 বছর পর আপনি যদি সেই 1 লাখ টাকাই পান তো তাহলে কিন্তু সেটা অনেক লস, কারণ ওই 2 বছরে 1 লাখ টাকার আপনি যে জিনিসগুলো কিনতেন 2 বছর পর সেই একই জিনিস কিনতে কিন্তু 1,20,000 টাকা খরচা হবে। তো এই মিসকনসেপশনটা নট অনলি সোনা, মানে প্রচুর দেখবেন যারা জমি বাড়ি কেনে, রিয়েল এস্টেটেও এই কথাটা খুব চালু আছে যে জমি বাড়ির দাম নাকি কখনো কমে না। প্রচুর সময় খেয়াল করে দেখবেন আপনি হয়তো 50 লাখ টাকা একটা ফ্ল্যাট কিনলেন, 2 বছর 3 বছর পরে যখন বিক্রি করতে গেলেন আপনার ব্রোকার বা মার্কেট বললো মার্কেট এখন ভালো না, এখন ভালো রেট পাবেন না, আরেকটু ওয়েট করে যান, এখন বিক্রি করলে খুব একটা প্রফিট হবে না, আরেকটু ওয়েট করে যান। আপনি 3 বছরে বিক্রি করলেন না, 4 বছরে করলেন না, 5 নম্বর বছরে বিক্রি করলেন, কিন্তু 5 নম্বর বছরে আপনি 50-50-এ কিনেছেন, 55 লাখ টাকায় বিক্রি করলেন। আমি সোনার ব্যাপারেও একই এক্সাম্পল নিতে পারেন। তো আপনি 55 লাখে বিক্রি করে খুব খুশি হলেন, আপনি ভাবলেন বাহ আমি তো 50 লাখে কিনেছি, 55 লাখে বিক্রি করলাম, আমার 5 লাখ টাকা প্রফিট। অ্যাকচুয়ালি আপনার হিউজ লস, কারণ ওই 5 বছরে টাকার ভ্যালু কিন্তু অনেকটা বেড়ে গেছে। মানে ওই 50 লাখ টাকার ভ্যালু দেখা যাচ্ছে 5 বছর পরে প্রায় 65-70 লাখের কাছাকাছি চলে গেছে। মানে 5 বছর পর এনিথিং লেস দ্যান 65 লাখে বিক্রি করা মানেই কিন্তু সেটা লস, কিন্তু মানুষ সেইটা কনসিডার করে না। মানুষ সবসময় ভাবে এই যে অ্যাবসলিউট ভ্যালু, যে আমি কত টাকায় কিনেছি কত টাকায় বিক্রি করছি, এবং এই জায়গা থেকে মিসকনসেপশনটা আসে যে সোনার দাম কখনো নাকি কমে না। অ্যাকচুয়ালি কমে, অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি যদি 4 বছর 5 বছর একই রকম থাকে সেটা কিন্তু কমাই, সেটা কিন্তু লস। এবং এখন যে সিচুয়েশন আমরা সেই 2025 থেকে বলছি, যখনই কোনো অ্যাসেটের দাম অনেকটা বেড়ে যায়, সে সোনা হোক, জমি হোক, ইভেন ইকুইটি শেয়ারসও হোক না কেন, তারপর একটা কনসলিডেশন ফেজ আসে। উইদাউট কনসলিডেশন নেক্সট বড় জাম্প আসে না। তো এখন কিন্তু সোনা সেই রিস্কের দিকে এগোচ্ছে, যে একটা টাইম আসতে পারে, কেউ জানে না সেটা 2 বছর 3 বছর না 4 বছর হবে, যে সেই দাম আর আগের জায়গায় পৌঁছবে না। তো তাহলে এবার প্রশ্ন আসবে যে যারা ধরুন সেই বেশি দামে সোনা কিনে রেখে দিয়েছেন, তো তারা এখন কি করবেন? দেখুন, দুটো পারপাস। ফার্স্ট হচ্ছে অনেকে সোনা কেনে, সিলভার কেনে জাস্ট ফর ইনভেস্টমেন্ট, জাস্ট ফর প্রফিট করব, আর অনেকে কেনে আমার ফিউচারে ইউজ করব। তো দুটোরই আমি পারপাস বলি। তো যদি আপনি খালি প্রফিট করার জন্য কিনে থাকেন, যে জাস্ট বিকজ অফ ইনভেস্টমেন্টের জন্য কিনে থাকেন, তো তাহলে আমি বলবো সেই সোনা থেকে বেরিয়ে যাওয়া ভালো। তার কারণ দীর্ঘ টাইম, মানে আপনি যদি 2 বছর 3 বছর পরেও যদি সেই কেনার দাম ফিরে পান, আপনার কিন্তু লস। আর সেকেন্ড যে পারপাস, ধরুন আপনি জুয়েলারি বানাবেন, বা আপনার ধরুন 5 বছর পরে কারোর বিয়ে আছে বা কিছু আছে, সেই জন্য বা এন্ড ইউজেসের জন্য কিনে থাকেন, তো তাহলে কিন্তু রেখে দিন। কিন্তু আমি সেই এন্ড ইউজেস কিভাবে সেই সোনার দাম যাই হয়ে যাক না কেন আপনি এফেক্টেড না হন, তার জন্য এবার একটা বেস্ট উপায় বলতে চলেছি। মানে ধরে নিন আপনার সিচুয়েশনটা এরকম যে আপনার মেয়ের বিয়ে আছে 5 বছর পর, 10 বছর পর, বা মেয়ে সবে জন্মেছে 18 বছর পরে বিয়ে আছে, 20 বছর পরেও বিয়ে থাকতে পারে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। কিন্তু আপনার মনে ভয় এইটা, যেই বছর বিয়েটা হবে সেই বছর যদি সোনার দাম হঠাৎ করে এরকম ডবল হয়ে যায়, তাহলে আপনার খুব প্রবলেম হবে। বা যেই বছর সোনার রিকোয়ারমেন্ট, তখন যদি দাম হঠাৎ বেড়ে যায়, তো তাহলে কিন্তু প্রচুর বড় প্রবলেম হবে। এবং এই সলিউশনের জন্য দেখুন, আগেকার দিনে মানুষরা কি করতো, বা এখনো ট্র্যাডিশনালি মানুষ কি করে, যে সোনার গয়না কিনে রেখে দিল, মানে মায়ের, মানে সেই হয়তো ঠাকুমার গয়না, মায়ের গয়না, তাই মাও আরো অনেক গয়না কিনে রেখে দিল। কিভাবে না, সেই গয়নাটা যখন মেয়ের বিয়ে হবে সেই সময় বিক্রি করে সেইখান থেকে আবার নতুন গয়না দেওয়া হবে। দেখুন, এই উপায়টা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড হলেও এই উপায়ের মধ্যে একটা খুব বেসিক রিস্ক বা বেসিক লস যেটা, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে মেকিং চার্জের লস। মানে আপনি যদি আজকে একটা সোনার জুয়েলারি বানান, দেখবেন 15 to 20% মতো মেকিং চার্জ আছে। এবার আবার যখন সেই সোনার জুয়েলারিটাকে যখন গলাবেন, মানে তখন দেখবেন 100% প্রথমত তো সোনার দাম পাওয়া যায়ই না, প্লাস তার উপরে আরো মেকিং চার্জ চলে যাচ্ছে। তো এই সমস্ত মেকিং চার্জ জুড়ে টুড়ে দেখা যাচ্ছে তেমন কিছু ভ্যালু কিন্তু থাকছে না। তো এই পার্টিকুলার সিচুয়েশনে, মানে আবার অনেকে এরকমও করে যে গোল্ডেন যে বার, যে সোনার যে বার, সেই ডাইরেক্ট কিনে রেখে দিল, কিনে রেখে দিয়ে 5 বছর যাতে করে মেকিং চার্জটা বাড়ানো যায়। সেটার একটাই প্রবলেম, যে গোল্ড বার, ধরুন আপনি আজকের দিনে 5 লাখ টাকা সোনা লাগবে, তো 5 লাখ টাকা সোনার বার কিনে রাখতে গেলে দেখা গেল সেইখানে ব্যাংকের লকারে রাখলেন, সেই লকারের ফিস দিয়ে দিতে হলো। নর্মালি অনেক লাখ টাকার অনেক বড় অ্যামাউন্টের সোনা নর্মালি লোকে ঘরে রাখতে চায় না, কারণ সেফটি রিস্ক আছে, সিকিউরিটি রিস্ক আছে। তো তার জন্য ওটাও কিন্তু একটা অতটাও ভালো অপশন না। মানে ভালো অপশন মানে অবভিয়াসলি সোনার জুয়েলারি কেনার থেকে বেটার, কারণ জুয়েলারিতে যেমন বললাম যে মেকিং চার্জে আপনার টাকা চলে যাচ্ছে, অ্যাটলিস্ট সোনার বার কিনে রাখলে ওই মেকিং চার্জ ডবল টাকা যাবে না, সেইখানে সেফ। কিন্তু আপনার সেই লকারে চার্জ দিতে হবে, বা একটা মাথায় সারা মানে জীবনের জন্য হেডেক, যে কোথায় ঘরে রাখবো, কি রাখবো। এই তো এই সবের থেকে যেটা বেস্ট অপশন, সেটা হচ্ছে ডিজিটালি এমন কিছু কিনে রাখা, যে যেই কেনাটা 100% সেফ, সিকিওর, কোনো রকম মাথায় অ্যাডিশনাল ঝামেলা নেই, কিন্তু সোনার দাম যাই হয়ে যাক না কেন আমি সেই এক্স্যাক্ট ভ্যালুটা পাবো। তো এর জন্য কি আছে, অনেক রকম অপশন আছে। বেস্ট পসিবল অপশন হচ্ছে গোল্ড বিজ বলে একটা ইনস্ট্রুমেন্ট। দেখুন, নামটা আমি এখানে বড় বড় করে দিয়ে দিচ্ছি, গোল্ড বিজ। আগে খুব শর্টে জেনে নিই গোল্ড বিজ ব্যাপারটা কি। গোল্ড বিজ এই ব্যাপারটা হলো সেম, আপনারা যখন শেয়ার কেনেন, আজকে আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্সেরই একটা ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে দেখবেন, তো আপনারা যেরকম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনেন, তেমনি গোল্ড বিজ ওই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কিনতে পারবেন। সেটা আপনার ডিম্যাটে স্টোর হয়ে থাকে, মানে বুঝতেই পারছেন চুরি হয়ে যাওয়া কোনো কিছু ঝামেলাঝাটি কিছু নেই। এবার ওই গোল্ড বিজ কতটা সেফ অ্যান্ড সিকিউর? 100% সেফ অ্যান্ড সিকিউর। কারণ গোল্ড বিজ যারা ম্যানেজ করে, নিপন এএমসি বলে, সেই নিপন কোম্পানি কালকে যদি বন্ধও হয়ে যায়, অন্য কোনো কোম্পানি, সেবি রেজিস্টার্ড কোম্পানি তাদেরকে টেক ওভার করে নেবে, কারণ তারা আন্ডারলাইন গোল্ডটাকে কিন্তু রাখছে। তো সেই কারণে আপনার সেখানে ইনফ্যাক্ট এই নিপন, আজকের দিনে নিপন কোম্পানি গোল্ড বিজ, আগে ছিল রিলায়েন্স কোম্পানি, যেটা অনিল আম্বানি গ্রুপ। তো সেই অনিল আম্বানি গ্রুপ কিন্তু বন্ধ হয়ে যায়। তো খেয়াল করে দেখবেন, বন্ধ হয়ে যাওয়ার পরেও যারা ধরুন 2010, 11, 12-তে গোল্ড বিজ কিনে রেখে 10 বছর 11 বছর রেখেছেন, আজকের দিনেও কিন্তু সিকিউর আছে। যদিও সেই সময় ওই গোল্ড বিজের মালিক ছিল বা এএমসি ছিল অনিল আম্বানির যেটা রিলায়েন্স কোম্পানি, এখন হয়ে গেছে নিপন কোম্পানি। তো সিমিলারলি যদি আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর পরে নিপন কোম্পানিটা
কোম্পানিটাও যদি বন্ধ হয়ে যায়, স্টিল যেহেতু তাদের মানে গোল্ড বীজ কেনা মানে তার আন্ডারলাইং অ্যাসেট আছে, সেবি কি করে সেই জিনিসটাই অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে ট্রান্সফার হয়ে যায়। তো সেফটির দিক থেকে এটা কিন্তু ফুললি সেফ অ্যান্ড সিকিওর, প্লাস মোস্ট ইম্পর্টেন্টলি আপনার কোনো অ্যাডিশনাল হেডেক নেই যে ঘরে কোথায় রেখে দেবো, ব্যাংকের লকারে কোথায় রেখে দেবো অ্যান্ড অল, এগুলো কোনো হেডেক নেই। তো আপনি কি করতে পারেন, খুব সিম্পল, যে ধরে নিন আপনার আজকে মানে মেয়ে জন্মেছে বা মেয়ে বড় হয়েছে এবং আপনি ভাবলেন আজকের দিনের যে 10 লাখ টাকার যে সোনার ভ্যালু, মানে আজকের দিনে ধরুন 10 লাখ টাকায় যতটা সোনা হয় সেই ততটা সোনা আপনার মেয়ের বা ছেলের বিয়েতে লাগবে, তার মানে আপনাকে 10 লাখ টাকা জমাতে হবে। তো যদি আপনি মানে ওয়ান টাইম যেতে চান, আপনি সেই 10 লাখ টাকা যদি আজকে গোল্ড বীজে ইনভেস্ট করে রেখে দেন, আপনি ভুলে যান, ঘুমিয়ে থাকুন, কিচ্ছু করতে হবে না, 100% সেফ সিকিওর। 10 বছর 5 বছর পরে ঘুম থেকে উঠে বা 10 বছর 5 বছর পর যখন ডিম্যাট অ্যাকাউন্টে দেখবেন, মানে লেটস সে ফর এক্সাম্পল আজকের দিনে সোনার দাম 1.5 লাখ টাকা থেকে ধরুন 10 বছর পরে ওই 1.5 লাখ টাকাটা হয়ে যাবে, ধরে নিন আমি কথায় কথায় বলছি, ধরুন 3 লাখ টাকা হলো, ডাবল হলো, তাহলে এই 5 বছর পরে আপনার ওই 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট এক্স্যাক্ট কিন্তু 20 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তার মানে আপনার কোনো টেনশন নেই যে আজকে যত টাকার আপনি সোনা কিনতে পারছেন সেই সময়ও তত টাকারই আপনি সোনা কিনতে পারবেন সেইটাকে বিক্রি করে দিয়ে। আর সেকেন্ড একটা অপশন কি, যে ধরুন আপনি ভাবলেন যে আপনার 10 লাখ টাকা লাগবে, মানে আজকের দিনে 10 লাখ টাকার গোল্ড লাগবে, এবং সেটা আপনি অবভিয়াসলি একবারে ইনভেস্ট করতে পারছেন না, আপনি মাসে মাসে ইনভেস্ট করবেন, ঠিক যেমনভাবে আমরা এসআইপি করি মিউচুয়াল ফান্ডে, ঠিক তেমনি আপনি মাসে মাসে ঠিক যেমন আপনি শেয়ার মানে কেনা বেচা করেন আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, সে ডিম্যাট যারই হতে পারে, জিরোদা হতে পারে, গ্রো হতে পারে, আইসিআইসিআই ডিরেক্ট, এইচডিএফসি, যারই ডিম্যাট হোক না কেন, সেই ডিম্যাট অ্যাকাউন্ট বা সেই ট্রেডিং অ্যাকাউন্টে আপনি মাসে মাসে গোল্ড বীজ কিনে রাখতে পারেন, যাতে ধরে নিন আপনি ভাবলেন যে আপনি 4-5 বছরে ওই মানে পারচেসটা কমপ্লিট করবেন, আর আপনার মেয়ে ধরুন বিয়ের আরো এখনো 10-15 বছর দূরে আছে, তো 4-5 বছরে পারচেস কমপ্লিট হয়ে গেল, এবার সেটা ওইভাবে রেখে দিন, আলটিমেটলি 10 বছর 12 বছর পরে কিন্তু সেই টাকাটা আপনি এক্স্যাক্ট ওরকম পেয়ে যাবেন। এই ফিউচার সেভিংসের আরেকটা অল্টারনেট দেখবেন লোকাল জুয়েলার বা জুয়েলারি সব দোকানদারগুলো দিয়ে থাকে। মানে তারা কেমন করে, যে তারা এরকম বলে আপনি 11 মাস ধরে 1000 টাকা করে জমা দিন, তারপরে 12 মাসের টাকাটা ওরা দেবে, দিয়ে আপনি একটা ওদের দোকান থেকে সোনা কিনতে পারবেন। দেখুন এই প্রসেসও প্রচুর মানুষ করে, কিন্তু এই প্রসেসেরও দুটো প্রাইমারি রিস্ক আছে, যে ইনকেস সেই দোকানটাই যদি বন্ধ হয়ে যায় তো তাহলে কিন্তু আপনার সেই টাকা বের করতে অনেক মুশকিল হবে, এবং সেকেন্ড যেটা ব্যাপার, আপনার মনে হতে পারে যে আপনি 11 মাস 1000 করে টাকা দিলেন, তারপরে 12 মাসে আপনাকে মানে ওরা 1000 টাকা এক্সট্রা দিয়ে দিল, একটা হিউজ একটা রিটার্ন দিয়ে দিল। অ্যাকচুয়ালি সেই হিউজ রিটার্নটা পেপারে দেখতে লাগলো, তার মধ্যে একটা হিডেন জিনিস লুকিয়ে থাকে, সেটা এটা দোকানদার জানে, মানে ওই টাকাটা দিয়ে আপনি তাদের থেকেই সোনা কিনতে পারবেন, সোনার জুয়েলারি কিনতে পারবেন। তো যখনই আপনি ওই সোনার জুয়েলারি কিনবেন তখনই কিন্তু মেকিং চার্জে তার প্রফিটটা কিন্তু সে তুলে নিচ্ছে। মানে আপনি ধরুন 1000 করে জমাচ্ছেন, আপনি ভাবছেন বা 1 বছর পরে এক্সট্রা 1000 টাকা দোকানদার দেবে, অ্যাকচুয়ালি ওই যে এক্সট্রা 1000 টাকা দোকানদার দিচ্ছে তার সেই টাকাটা অ্যাকচুয়ালি মেকিং চার্জের মধ্যে, এবং প্লাস ওই 1000 টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিটেও রেখে দেন, মানে প্রত্যেক মাসে মাসে যদি 1000 টাকা আপনি রেকারিং ডিপোজিটে রাখেন, তাহলেও কিন্তু একটা তার আপনি ইনক্রিজড ভ্যালু পাচ্ছেন। তো এই কারণে যে দোকানে যে সমস্ত স্কিম আছে, অবভিয়াসলি ছোটোখাটো দোকানে এগুলো একদম করবেন না, কারণ কোনো গ্যারান্টি নেই আজকে আছে মানে কালকে নাও থাকতে পারে। যেগুলো ন্যাশনাল লেভেল বড় ব্র্যান্ড, যেমন ধরুন তানিস্ক, যেটা টাটা ব্র্যান্ড, মানে বুঝতেই পারছেন টাটার ব্যাকিং আছে, মানে একটু রিলায়েবল ব্র্যান্ড, তো এই সমস্ত জায়গায় আপনি জিনিসটা করতে পারেন। কিন্তু এগেইন আবার বলছি, প্রবলেম একটা, তানিস্কে যদি আপনি ওই রকম সিস্টেম করেন, আপনাকে কিন্তু সোনার জুয়েলারি ওখান থেকেই কিনতে হবে, এবং তখন তারা মেকিং চার্জে কিছু করে তাদের প্রফিট নিয়ে নিতে পারে। কিন্তু আপনার যদি এই তানিস্ক বা কোনো দোকান মানে ডিপেন্ডেন্ট না থাকেন, আপনি যদি এরকম গোল্ড বিজে করতে থাকেন, তাহলে কি হচ্ছে, আপনার 5 বছর 10 বছর পরে আপনার হাতে অনেক অপশন, যে সেই সময় যেই দোকান বা যেই জায়গা আপনাকে বেটার রেট দিচ্ছে, বেটার ডিজাইন দিচ্ছে বা বেটার ফেসিলিটি দিচ্ছে, আপনি সেখান থেকে কিন্তু গোল্ড জুয়েলারি বানাতে পারছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা বলে দিই, যে এই যে গোল্ড বীজ নিয়ে আমি এত কথা বললাম, মনে রাখবেন আপনি গোল্ড বীজ কিনুন কি না কিনুন, আমাদের কিন্তু 1 পয়সা প্রফিট নেই, বা আমরা আপনাদেরকে কেনাই না বা বিক্রিও করাই না। এই গোল্ড বীজেরই একটা অল্টারনেটিভ হচ্ছে গোল্ড ফান্ড, যেমন মানে এসবিআই গোল্ড ফান্ড, এইচডিএফসি গোল্ড ফান্ড, এরা প্রত্যেকেই কি করে, ওই গোল্ড বীজেই ইনভেস্ট করে। তো এই গোল্ড ফান্ড ব্যাপারটা কি, যাদের ধরুন ডিম্যাট অ্যাকাউন্ট নেই বা ট্রেডিং অ্যাকাউন্টও নেই, তো যারা খালি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কেনে কোনো রকম কারোর সাহায্যে বা ব্যাংকের সাহায্যে, তো তারা মানে বা যারা ধরুন কিছু বোঝেনি না অনলাইন ট্রেডিং, তাদের জন্য এই গোল্ড মিউচুয়াল ফান্ড ঠিকঠাক, মানে যে কোনো আপনি এসবিআই এর গোল্ড ফান্ড আছে, এইচডিএফসির গোল্ড ফান্ড আছে, খালি মুশকিল একটাই, এই গোল্ড ফান্ড নর্মালি এক্সপেন্স রেশিও ডবল চার্জের জন্য গোল্ড বীজের থেকে সামান্য কিছু রিটার্ন কম দেবে। মানে লেটস সে ফর এক্সাম্পল আজকে 1 লাখ টাকা আপনি গোল্ড বীজে রাখলেন, সেটা যদি 1.5 লাখ টাকা হয়ে যায়, তাহলে ওই গোল্ড ফান্ডে ওই 1.5 লাখ না হয়ে হয়তো 1,49,000, মানে হয়তো 1000 টাকা কিছু কম আসতে পারে, এরকম একটা কিছু কম হতে পারে। তো একটু সামান্য রিটার্নের ডিফারেন্স, বাট আদারওয়াইজ যাদের ধরুন ট্রেডিং অ্যাকাউন্ট একেবারেই নেই, ডিম্যাট অ্যাকাউন্ট কিছুই জানেন না, অনলাইন ট্রেডিং এর কিছুই ব্যাপারে
বোঝেন না, গোল্ড ফান্ড একটা অপশান। এবং আবার বলছি, আপনি গোল্ড মিউচুয়াল ফান্ড কিনুন কি গোল্ড বিজ কিনুন, আমরা কিন্তু কোনো ব্রোকার না, আমরা কিন্তু কোনো এজেন্ট না, আপনার কেনাতে আমাদের এক পয়সাও লাভ হয় না। এবং আমরা মানে যারা জানেন না, অনেকেই জানেন, আমাদের বেসিক্যালি HNI হাই নেটওয়ার্থ ইনভেস্টারদের ক্যাটাগরি আমরা ডিরেক্ট ফিজ হিসাবে নিই। আমরা কোনো মিউচুয়াল ফান্ড, গোল্ড ফান্ড, ETF অ্যান্ড অল এইসবে কোনোদিন কোনো ট্রেড করিও না, আপনাদের কেনানো বেচানো কোনো কিছুর মধ্যে নেই। তো যেটাই বলছি না কেন, যত রকম অপশান মানে আপনারা শুনলেন মানে এতক্ষণে, যে গোল্ড বার কিনে রাখা বা দোকান থেকে কিনে রাখা বা গোল্ড বিজ বা গোল্ড ফান্ড, প্রত্যেকে আমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, আমি জাস্ট বেস্ট পসিবল ইনফরমেশন আপনাকে দিচ্ছি। একটা জিনিসই মনে রাখবেন যে এই যে গোল্ড বিজ যেটা বললাম বা গোল্ড মিউচুয়াল ফান্ড যেটা বললাম না কেন, যখনই আপনি কিনবেন বা বিক্রি করবেন তখনই কিন্তু মানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 1 বছরের পরে অ্যাপ্লিকেবল। তো তার মানে এই যে গোল্ড ফান্ড বা গোল্ড বিজ কথাটা যেটা বললাম, যদি আপনার 1 বছরের মধ্যে রিকোয়ারমেন্ট থাকে কেনার দরকার নেই, কারণ 1 বছরে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের চাপে আপনার রিটার্ন হয়তো কম চলে আসবে। এই যে জিনিসটা যেটা বললাম সেটা 3 বছর, 5 বছর, 10 বছর, এই লং টার্মে যারা ধরুন 5 বছর পর কারোর বিয়ে, 10 বছর পর রিকোয়ারমেন্ট, কিন্তু তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চাই যে আজকে টাকায় যা ভ্যালু আমি সেইটাই পাই, তাতে করে সোনার দাম 4 গুণ বাড়ুক, 5 গুণ বাড়ুক, 10 গুণ বাড়ুক, কিচ্ছু যায় আসে না। কারণ রিয়েলি এটা একটা রিয়েল প্রবলেম। 2025 সালে আমি নিজে প্রচুর মানুষের মধ্যে দেখেছি যে মেয়ের বিয়ে মানে সোনার জন্য টাকা জমিয়ে রেখেছিলেন, দেখা গেল বিয়ে আস্তে আস্তে সোনার দাম এতটা বেড়ে গেছে যে সেই যতটা সোনা দেওয়ার ইচ্ছা ছিল সেটা দিতে পারেনি, বা অন্য জায়গা থেকে বাজেটে চাপ চলে আসছে। এই রিয়েল ইস্যুগুলো কিন্তু আমরা দেখেছি। তো তাই জন্য এইগুলো বলছি। এবং যেটা বললাম যে লং টার্মেই হলেই যান, কারণ শর্ট টার্মে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপার আছে। লং টার্মে ক্যাপিটাল গেইন ট্যাক্স আপাতত 12.5%। ইনফ্যাক্ট এই 12.5% ট্যাক্স দিয়েও আপনি যদি 5 বছরের চিন্তা করেন বা 6 বছর, 10 বছর, 18 বছরের চিন্তা করেন, তাতেও কিন্তু ওভারঅল গোল্ড বিজে আপনি গেনার হবেন। তার কারণটা একটাই যে যেমন বললাম, জুয়েলারি যদি আপনি কিনে রাখেন, অবভিয়াসলি সেই জুয়েলারির মেকিং চার্জে মানে বোথ সাইডের মেকিং চার্জে হিউজ নষ্ট হয়ে যায়, প্লাস ওই জুয়েলারি রাখার একটা স্টোরের প্রবলেম। গোল্ড বার, হ্যাঁ আপনি কিছুটা বার কিনে রাখতে পারেন। বার আপনি যখন টেকনিক্যালি বার বিক্রি করার সময়ও ট্যাক্স দিতে হয়, বাট ম্যাক্সিমাম জায়গায় সেই ট্যাক্স লাগে না। বাট হ্যাঁ, গোল্ড বার যখন আপনি কিনবেন তখন একটা জিএসটি লাগে, 3% জিএসটি। প্লাস গোল্ড বারের প্রবলেম হচ্ছে তার একটা যেখানে স্টোর করে রাখবেন তার একটা মাথার হেডেক, প্লাস লকারে রাখলে লকারের চার্জ, সব চার্জ ফার্জ নিয়ে দেখা যাবে ওই ক্যাপিটাল গেইন ট্যাক্সের ইয়েতেই চলে আসছে। আর অল্টারনেটিভলি আপনি যদি গোল্ড বিজ কেনেন, কোনো রকম স্টোরেজ চার্জ নেই, কারণ ওই ডিম্যাটেই আপনার এক্সিস্টিং স্টকস থাকছে, সেই সেম ডিম্যাটেই আপনার গোল্ড বিজ থাকছে, মানে আলাদা করে অ্যাডিশনাল আপনি কিছু চার্জ দিচ্ছেন না। এবং এক্স্যাক্টলি 5 বছর কি 10 বছর পরে যেই মোমেন্টে আপনার রিকোয়ারমেন্ট, সেই মোমেন্টে সোনার দাম যাই বাড়ুক না কেন, যেটাই হোক না কেন, আপনি ওই সিমিলার ইকুইভ্যালেন্ট টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা গোল্ড নিয়ে কি প্ল্যানিং করছেন। মানে যদি ধরুন যাদের লং টার্মে সোনার রিকোয়ারমেন্ট, তো তারা কোথায় রাখছেন? তারা কি নর্মাল জুয়েলারি দোকানে রাখছেন, ওরকম মান্থলি বা ইয়ারলি স্কিমে রাখছেন, নাকি গোল্ড বার কিনছেন, নাকি জুয়েলারি কিনে রাখছেন, নাকি গোল্ড বিজ বা গোল্ড মিউচুয়াল ফান্ডে করছেন? তো এক্স্যাক্ট এই জিনিস কি করছেন জানাবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনার টার্গেট, মানে অনেকে আছে দেখুন এমন ফান্ডে ইনভেস্ট করছে যারা কিছু গোল্ডও করে, ইকুইটিও করে। দেখুন আপনার টার্গেট কি ক্লিয়ার হতে হবে। এবং গোল্ড সিলভার এমন একটা জিনিস, এখান থেকে প্রফিট করার মেন্টালিটি নিয়ে যে আমি কিনবো, কিনে 6 মাসের মধ্যে অনেক প্রফিট করে বেরিয়ে যাব, এই মেন্টালিটি না রাখাটাই বেটার। এটা একমাত্র এন্ড ইউজেস রিকোয়ারমেন্টের জন্যই কেনা বেচাটা বেটার। এবং আগেও যেটা বললাম, মানে সবকিছু যদি সামারাইজ করে বলি, যে যারা গোল্ডে প্রফিট করার জন্য কিনে রেখেছিলেন, যে আমি যেমন আমরা শেয়ারে ইনভেস্টমেন্ট করি, ট্রেডিং করি, যে আমি আজকে কিনলাম 1 বছর পরে 50% প্রফিট নিয়ে বেরিয়ে যাব, যারা কিনে রেখেছিলেন বেশি দামে, তো তাদের কিন্তু সেই বেশি দাম মানে 2026-এর শুরুর দিকে যারা কিনে রেখেছিলেন, বা যদি 2025-এ কেউ কিনে রাখেন এখনো যদি প্রফিটে থাকে, আমি বলবো প্রফিট কিন্তু বুক করাটাই বেটার। তার কারণ গোল্ড প্রাইস, সেই যে আমরা জানুয়ারি 2026-এ বলেছিলাম যে কোনো প্রাইস অনেকটা বেড়ে যাওয়ার পরে কনসলিডেশনের রিস্ক, সেই কনসলিডেশন রিস্ক কিন্তু ক্লিয়ার হতে পারে 1 বছর 2 বছরে। প্রাইস কোনো দিকে গেল না, মানে একই জায়গায় কনসলিডেট করলো, আগের মতো আর হাই হলো না, সেই চান্সেসই কিন্তু এখন বেড়ে উঠেছে। ওভারঅল আপনারা জানাবেন যে আপনাদের গোল্ড ইনভেস্টমেন্ট থেকে কত লস হয়েছে বা কত প্রফিট হয়েছে। আর এখনও কি আপনারা সেই মানে ধারণা নিয়ে আছেন যে সোনা এমন একটা জিনিস, সোনার দাম কখনোই কমে না? যদি সেই ধারণা স্টিল নিয়ে থাকেন জানান। আর যদি সেই ধারণাটা অ্যাটলিস্ট এই ভিডিও দেখার পর ভাঙে, যে ইনফ্লেশন এবং টাইম ভ্যালু অফ মানি কিভাবে আপনার সোনার দাম একই জায়গায় রেখে দিলেও কিভাবে আপনার লস করে দিচ্ছে, সেই কনসেপ্টও যদি ক্লিয়ার হয়ে থাকে সেটাও আপনি কমেন্ট সেকশনে জানান। কোনো রকম যদি ছোটোখাটো কোয়ারি থাকে সেটাও আপনি জানাতে পারেন, আমি
চেষ্টা করবো সেই কোয়ারিগুলোরও অ্যাড্রেস করা কমেন্ট সেকশনে। আর এই ভিডিও থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন চ্যানেলে আপনারা কত লাইক করছেন, শেয়ার করছেন বা সাবস্ক্রাইব করছেন এগুলো আপনাদের জন্য ফ্রি অফ কস্ট হলেও এইগুলোর ওপরেই ডিপেন্ড করে বা ইউটিউবে আমাদের রেকমেন্ড করে আমরা কি রিলেটেড ভিডিও দেবো বা কি ফ্রিকোয়েন্সিতে ভিডিও দেবো। আর আমার চ্যানেলের ভিডিও নেক্সট টাইম আপনাদের টাইম লাইনে যদি পেতে চান তো তাহলে খালি সাবস্ক্রাইব করলে হয় না, সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা নোটিফিকেশন বাটন থাকে, সেই নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিলে নেক্সট আমি যদি কোনো ভিডিও পাবলিশ করি সেটা আপনার ইউটিউবের যে টাইম লাইন মানে ইউটিউব খুললে যে পেজটা আছে সেখানে আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।